অনেকে অ্যাংজাইটি বা ওভার থিঙ্কিং নিয়ে খুব প্রশ্ন করে। অ্যাংজাইটি বা ওভার থিঙ্কিংটা আসে তখনই যখন কোনো মানুষের যেটা অপটিমাম লেভেল, মানে সোজা কথা হচ্ছে স্বাদ আর সাধ্য, এই দুটোর মধ্যে ব্যালেন্স, অপটিমাম লেভেল অ্যান্ড অ্যাসপিরেশন লেভেল আমাদের ভাষায়, এই দুটোর মধ্যে যদি গ্যাপটা খুব বেশি হয় তখনই কিন্তু মানুষের মধ্যে একটা অ্যাংজাইটি আসে। এবং কেউ ওটাকে ডিসঅর্ডার অবধি নিয়ে যেতে পারে, কিন্তু আমি অতটা ভাবছি না। কিন্তু মানুষ যখন দুশ্চিন্তায় ভোগে তখন তার লস অফ অ্যাপেটাইট হয়, তার ঘুমের ডিস্টারবেন্স হয়, তার নর্মাল ফিজিওলজিক্যাল সাইকেলগুলো ডিস্টার্বড হয়, কারণ সে সবসময় তার একটা চিন্তা, তার একটা ওভার থিঙ্কিং, যাই হোক। কেন? আমার যদি আজকে মনে হয় আমার আম্বানির মতো টাকা হবে, আমি তার জন্য দুশ্চিন্তায় পড়ে গেলাম, এটা তো কখনো পসিবল নয়, এটা কোনোদিন সম্ভব নয়। এবং এই অবাস্তব কোনো একটা চিন্তা, যেটা স্বাদ আর সাধ্যের মধ্যে প্রচুর ফারাক, তাতে দুশ্চিন্তা আসবেই। এবং এই দুশ্চিন্তা দূর করার কোনো উপায় সাধারণভাবে আমার জানা নেই। তবে যেসব মানুষরা খুব স্পিরিচুয়াল মাইন্ডেড হন, তারা অনেক সময় ঈশ্বর বা ডেস্টিনি বলে এটাকে তাদের হাতে ছেড়ে দেন। আমার যা হবার হবে, আমার এটা নিয়ে ভাবার কিছু নেই। তাতে কিন্তু তারা অনেকটা শান্তিতে থাকেন বা শান্তি পান। এটুকু বলতে পারি যে সাধারণভাবে মানুষ যদি অ্যাওয়্যার হয়, সচেতন হয় যে তার কতটা অপটিমাম লেভেল, তাহলে সে অকারণে এরকম একটা দুশ্চিন্তায় ভুগেই তার একটা ক্লিনিক্যাল কন্ডিশন তৈরি করার কোনো কারণ নেই।